শীতকাল এমন একটা ঋতু যেখানে সবকিছু স্লো হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, আর ঠিক তখনই শুরু হয় একজন স্টুডেন্টের আসল যুদ্ধ। কম্বলের উষ্ণতা আর বিছানার আরাম যেন চুম্বকের মতো টেনে রাখে, আর বইগুলো টেবিলের উপরে পড়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার শরীরের বিজ্ঞান। যখন সূর্যের আলো কমে যায় তখন আপনার মস্তিষ্কে সেরোটোনিন হরমোন কমে যায়, আর এই হরমোন কমে যাবার কারণে আপনার এনার্জি, মোটিভেশন আর ফোকাস সবকিছু লো হয়ে যায়। আর এই লো হবার কারণে আপনার পড়তে ভালো লাগে না, বোরিং ফিল হয়, আপনার ঘুম চলে আসে, আপনি অলসতা ফিল করেন। কিন্তু এখন আমি আপনাকে যে 10টি সিম্পল হ্যাক বলবো, সেটা ফলো করার পর এই শীতকালকে আপনি পড়াশোনার সবচেয়ে বড় অস্ত্র বানাতে পারবেন। তো চলুন জেনে নিই শীতকালে পড়াশোনা করার 10টি পাওয়ারফুল হ্যাক। হ্যাক নাম্বার 1, সূর্যের আলো। দেখুন, শীতকালে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সূর্যের আলো কম পাওয়া। আর সূর্যের আলো কম পেলে আমাদের শরীরে একটা হরমোন কমে যায়, যার নাম সেরোটোনিন। তাই সকালবেলা যখন পড়তে বসবেন, চেষ্টা করুন জানালার পাশে বসতে, যেখানে সূর্যের আলো সরাসরি আপনার উপর পড়বে। এমনকি মাত্র 20 মিনিট সূর্যের আলোতে বসলে আপনার মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিন নামক দুটো কেমিক্যাল বেড়ে যাবে। এই দুটো জিনিস আপনাকে খুশি রাখবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াবে। তো মনে রাখবেন, শীতকালে পড়তে বসার সময় জানালার পাশে বসা মানেই আপনার পড়াশোনার ক্ষমতা বেড়ে যাওয়া। হ্যাক নাম্বার 2, কম্বলের ফাঁদ থেকে বাঁচুন। দেখুন, শীতকালে সবচেয়ে বড় ভুল হচ্ছে বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসে পড়াশোনা করা। এটা করলে আপনার শরীর বুঝতেই পারে না যে এখন পড়ার সময় নাকি ঘুমানোর সময়। এর কারণ হলো বিছানার কম্বল মানেই আরাম আর ঘুম, আর এতে আপনার শরীর ভাবে যে এখন বিশ্রাম নেওয়ার সময়, আর ঠিক তখনই আপনার চোখে ঘুম চলে আসে। আপনার শরীর বুঝতেই পারে না যে এখন কি করা উচিত। তাই শীতকালে পড়াশোনা করার জন্য আলাদা একটা চেয়ার টেবিল সেট আপ রাখুন বা আলাদা জায়গায় বসে পড়ুন, কিন্তু বিছানায় বসে পড়বেন না। কারণ যদি আপনি নিয়মিত বিছানায় বসে পড়াশোনা করেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনি নিজেকে ঘুমিয়ে পড়া অবস্থায় দেখতে পাবেন। হ্যাক নাম্বার 3, ঠান্ডাকে নিজের সুবিধায় ব্যবহার করুন। একটু ঠান্ডা আবহাওয়া আপনার ফোকাস বাড়াতে সাহায্য করে। রিসার্চ বলছে যে একটু ঠান্ডা পরিবেশ আমাদের আরো বেশি সতর্ক এবং অ্যালার্ট রাখে। তো যদি পড়াশোনা করতে করতে আপনার ঘুম পায়, তাহলে কি করবেন? খুব সিম্পল, 2 মিনিটের জন্য একটা ব্রেক নিন, বাইরে চলে যান আর ফ্রেশ ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকুন। মাত্র 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই আপনি নিজেকে অ্যালার্ট এবং অ্যাক্টিভ ফিল করবেন। তারপর ফিরে এসে আবার পড়াশোনা শুরু করুন এবং পরের 25 মিনিট একটানা পড়তে থাকুন। আবার 25 মিনিট পর যখন ঘুম আসবে, তখন আবার বাইরে গিয়ে ঠান্ডা বাতাস অনুভব করে আবার এসে পড়তে বসুন। আর এইভাবে ঠান্ডা হাওয়ার সুবিধা নিয়ে আপনি পড়াশোনায় আরো বেশি অ্যালার্ট হয়ে উঠতে পারবেন। হ্যাক নাম্বার 4, গরম পানি। এটা একটা দারুণ হ্যাক। প্রতিবার পড়তে বসার আগে একটু গরম পানীয় জিনিস খান। সেটা হতে পারে চা, কফি বা যে কোনো গরম পানীয় জিনিস। এটা করলে কি হয় জানেন? যখন আপনি প্রতিদিন পড়তে বসার আগে গরম পানীয় জিনিস খাবেন, তখন এটা আপনার মস্তিষ্কের কাছে একটা হ্যাবিট হয়ে যাবে, আর আপনার মস্তিষ্ক বুঝে যাবে যে পড়াশোনা করার টাইম চলে এসেছে। আর গরম পানীয় জিনিস আমাদের শরীরের ডোপামিন ট্রিগার করে। ডোপামিন বেড়ে গেলে আমাদের ফোকাস এবং কমফোর্ট দুটোই বেড়ে যায়। হ্যাক নাম্বার 5, লাইট থেরাপি। এখন ধরুন যে বাইরে সূর্যের আলো একদমই নেই, তখন আপনি কিভাবে আপনার ফোকাস হাই রাখবেন? লাইট থেরাপি ব্যবহার করে। দেখুন, কম সূর্যের আলো মানেই হলো কম ফোকাস। তাই আপনি আপনার স্টাডি টেবিলে একটা লাইট ব্যবহার করুন। হলুদ আর সাদা টোনের লাইট সবচেয়ে ভালো কাজ করে। এখন এই লাইট ব্যবহার করার কারণে এটা আপনার মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে এখন দিনের বেলা, তাই জেগে থাকুন। এই জন্য যখনই আপনি পড়াশোনা শুরু করবেন, সবার আগে আপনার টেবিলে থাকা ব্রাইট লাইটটা অন করুন, তারপর পড়া শুরু করুন। এই লাইট আপনার ব্রেনকে এটা সিগন্যাল দেবে যে এখন জেগে থাকুন এবং সতর্ক থাকুন। হ্যাক নাম্বার 6, ঠান্ডা আবহাওয়ার জন্য পাওয়ার ফুড খান। দেখুন, শীতকালে সবাই কমফর্ট ফুড খেতে চায়, কিন্তু আপনার মস্তিষ্কেরও দরকার ফুয়েল ফুড, যা আপনাকে এনার্জি দেবে। তাই আপনার খাবারের মধ্যে এই জিনিসগুলো যুক্ত করুন। বাদাম, কলা, ডিম, এমনকি আপনি ডার্ক চকলেটও খেতে পারেন। এই খাবারগুলো আপনাকে দেবে স্টাডি গ্লুকোজ, যা আপনাকে লম্বা সময় ধরে ফোকাস করতে সাহায্য করবে। এগুলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কারণ মনে রাখবেন, একবার যদি সর্দি কাশি লেগে যায়, তাহলে আপনার পুরো পড়াশোনার রিদম খারাপ হয়ে যাবে। তাই সেই খাবারগুলো খান যেগুলো আপনাকে এনার্জি দেবে। সেই খাবারগুলো খাবেন না যেগুলো আপনাকে অলস বানাবে। হ্যাক নাম্বার 7, মেজর ফোকাস। দেখুন, এই হ্যাকটা খুবই জরুরি। প্রতি 40
মিনিট পর পর আপনি উঠে দাঁড়ান, একটু নড়াচড়া করুন, বাইরে থেকে একবার ঘুরে আসুন। এই মুভমেন্ট আপনার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয় আর এতে আপনার সতর্কতা বেড়ে যায়। একজন স্টুডেন্ট আছে যার নাম রাহুল। সে প্রতিটা স্টাডি সেশনের পরে 10 বার জাম্পিং করে। সে বলে এই ছোট্ট অ্যাক্টিভিটি আমাকে পড়াশোনা করার সময় বিরক্তি ভাব আর ঘুম দুটোই গায়েব করে দেয়। এই জন্য এটা আপনিও করতে পারেন। আপনি জাম্পিং করেন বা বাইরে থেকে ঘুরে আসেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু 40 মিনিট পড়ার পরে 5 মিনিট যদি শরীরকে নড়াচড়া করান, তাহলে আপনি পরের 40 মিনিটে আরো ডিপ ফোকাসের সাথে পড়াশোনা করতে পারবেন। হ্যাক নাম্বার 8, হাঁটতে হাঁটতে পড়ুন। দেখুন, যদি বসে পড়াশোনা করলে আপনার ঘুম পায়, তাহলে আপনি আপনার বই হাতে তুলে নিন আর হাঁটতে শুরু করুন, মানে হাঁটতে হাঁটতে পড়ুন। যখন আপনি এটা করবেন, তখন আপনি আপনার শরীরকে একটু নড়াচড়া করাচ্ছেন। এবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে বসুন আর যা যা পড়েছিলেন সেগুলো লিখে ফেলুন। এটা করলে আপনি বুঝতে পারবেন যে হাঁটার সময় আপনার কনসেন্ট্রেশন লেভেল খারাপ হয়েছে কিনা। এমনকি যদি হাঁটতে হাঁটতে আপনার পড়াশোনা খারাপ হয়, তাহলে আপনি বসে বসে পড়ুন আর যেটা পড়ছিলেন সেটাই পড়ুন। হ্যাক নাম্বার 9, অডিও ট্রিগার। দেখুন, অনেক সময় যখন আপনার পড়াশোনা করার একদমই মন করে না, তখন এই জিনিসগুলো আপনাকে সত্যি হেল্প করতে পারে। শীতের সন্ধ্যায় লাইট আর সাইলেন্স আপনার মস্তিষ্ককে ডাল বানিয়ে দেয়, মানে একদম অ্যাক্টিভ থাকা যায় না। এই জন্য এই সময়ে আপনার ব্রেনের দরকার কিছু ট্রিগার, আর এই ট্রিগার আসবে মিউজিক দিয়ে। একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে খুবই সাহায্য করে। এই জন্য যখনই পড়তে বসবেন, নিজের মোবাইলে একটা ডিপ ফোকাস শান্ত মিউজিক লাগিয়ে ফোনটা সাইডে রেখে দিন। দেখবেন আপনি এক আলাদা জোনে চলে যাবেন, আপনার ফোকাস দ্বিগুণ হয়ে যাবে আর আপনি খুব ভালোভাবে পড়তে পারবেন। হ্যাক নাম্বার 10, মাইন্ডসেট রিসেট করুন। আমরা গরমকালে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট থাকি, কিন্তু শীতকালে আপনি শান্ত থাকেন। এই জন্য আরে খুব বেশি ঠান্ডা, পড়াশোনা হচ্ছে না, এইসব কথা বলার বদলে আপনি বলুন এটাই হচ্ছে পারফেক্ট সময়, সবাই ঘুমাচ্ছে আর আমি পড়াশোনা করছি, আমি সবার থেকে এগিয়ে আছি। দেখুন, এই শীতকালটাকে ব্যবহার করুন নিজের মধ্যে কনসিস্টেন্সি তৈরি করার জন্য। 95% স্টুডেন্ট শীতকালে ভালো করে পড়াশোনা করতে পারে না, আর আপনি যদি এই 10টি হ্যাক ফলো করে ঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট আনতে পারবেন। মনে রাখবেন, আপনার মোটিভেশন তখন কমে না যখন আপনি লেজি ফিল করেন, আপনার মোটিভেশন তখন কমে যখন আপনার পরিবেশ ঠিক থাকে না। ওকে, তো এই ভিডিওতে আমি যে 10টি হ্যাক বলেছি, এগুলোর মাধ্যমে আপনি এই শীতকালে পড়াশোনায় বেস্ট কামব্যাক করতে পারবেন। যদি আপনার সামনে এক্সাম থাকে, তাহলে আপনার এটা অবশ্যই ফলো করা উচিত, কারণ আপনার সামনে এক্সাম, আপনি পড়তে চান, এই নেচারের কারণে আপনি পড়তে পাচ্ছেন না, তো এর থেকে কষ্ট আর কিছুতেই নেই। কিন্তু যদি আপনি এই 10টি হ্যাক ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পড়াশোনায় খুব ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।